নাটক যীশুখ্রিস্ট, বেহুলা এবং আবেগ। রচনা ও পাঠ অনুপ চক্রবর্তী। রচনাকাল 1975। চরিত্র বিংশ শতাব্দীর এক মানুষ। তাহলে কি এইভাবে আমাকে অনন্তকাল কাটাতে হবে? হাজার হাজার বছরের দুটো পুরনো প্রাণীকে নিয়ে এইভাবে থাকতে হবে? কেনই বা দেখা হলো এদের সঙ্গে এই অদ্ভুত সময়ের তীরে? এক অদ্ভুত ছেদহীন সময়ের সমুদ্র। সময় সময়, শুধু অন্তহীন সময়, প্রান্তহীন সময়। এ প্রবাহের শুরুও নেই, শেষও নেই। এই নারীর সময়, যিশুর সময় আর আমার সময়ের এক বিচিত্র সঙ্গম। কিন্তু অনেক দিন তো হলো। খেয়াল হয় কি অনেক দিন হলো এই সময়ের তীরে এসে আটকে পড়েছি। হ্যাঁ, বেরিয়ে যেতেই হবে। এই নিশ্চল আবেগহীন সময়ের প্রান্তর থেকে আমাকে বেরিয়ে যেতেই হবে। আমি 20 শতকের এক মানুষ। কোথায় আমার বিংশ শতাব্দীর পৃথিবী? আর আমি কিনা নিজস্ব পৃথিবী ছেড়ে এই অদ্ভুত পরিমণ্ডলের নির্বাসিত হয়ে পড়ে আছি এই দুই জড়বৎ জীবের সঙ্গে। কি অদ্ভুত জীব এই নারী! কতকাল হলো স্বামীকে খুইয়েছে, তবু এখনো ওর আশাটি যায়নি। হাজার হাজার বছর ধরে ও অপেক্ষা করছে। এখন ওর আশা আছে যে ওর দয়াময় ঈশ্বর ওর মৃত স্বামী লক্ষিন্দরকে আবার বাঁচিয়ে তুলবে। কি অদ্ভুত নির্বুদ্ধিতা! তবে ভীষণ কঠিন এই নারী। আর কি ভয়ানক ওর চোখ দুটো! জগতের সমস্ত স্থৈর্য যেন ওর চোখেতে ভিড়েছে। স্থির প্রজ্ঞার মতো অনুত্তেজিত এই নারী কি ভীষণ নিশ্চল, যেন নিশ্চেতন। সংখ্যাহীন মুহূর্ত ধরে প্রিয়তম স্বামীর নিষ্প্রাণ শরীরখানা নিয়ে বসে আছে। কি ভয়ানক শূন্য দৃষ্টি ওর! আর যিশু তো বড় নির্জন। যুগ যুগ ধরে মনে হয় শব্দহীন বাণীতে ক্রাইস্ট এই তীর ভরিয়ে তুলছে। তাহলে এখানে আমি পরিত্যক্ত হওয়ার আগে নিশ্চয় কোনোই শব্দ ছিল না, শব্দের ধ্বনিটাও নয়। তাহলে কি ভীষণ নির্জন ছিল এই প্রান্তর। যাই হোক, এবার মূল কথাটা ভাবতে হবে। দিনগুলো কর্মহীন ভাবে কেটে যাচ্ছে, মুক্তির কোনো পথই পাচ্ছি না। আর প্রকৃতপক্ষে এখান থেকে পালিয়ে যেতে না পারলে তাহলে যে কি ভয়ানক ভবিষ্যৎ! না, তা কখনই নয়। এই অবান্তর, এখানে আমার চিরস্থায়ী জীবনযাপন অকল্পনীয়। এরকম একটা বস্তুহীন প্রান্তর, যেখানে মাটি নেই, জল নেই, বায়বীয় পদার্থ নয়, যেখানে শুধু সময় আর সময়, সামনে পেছনে বাঁয়ে ডানে শুধুই সময়। সময়ের এরকম একটা সীমাহীন ক্ষেত্রে আমার মতো মানুষ সারা জীবন কাটিয়ে দেবে? না, কখনই নয়। তাহলে প্রধান কথা হলো সর্বাগ্রে আমাকে আমার উদ্ধারের উপায় নির্ধারণ করতে হবে। কেনই বা এলাম এখানে নিষ্ক্রিয় সময়ের এই অমূর্ত প্রান্তরে? স্মরণ হয় কি? হ্যাঁ, বহুকাল আগে নির্বাসিত আমি, সমাজতাড়িত আমি। বহুদিন হলো পালিয়ে এসেছি পরিচিত বৃত্ত থেকে, আমার সমাজ থেকে। এখন কিভাবে মুক্তি সম্ভব? আবার কি সেখানেই ফিরে যাব, সেই ফেলে আসা বৃত্তে? না, সে ভয়ানক সেই বিশাল যন্ত্রখানায় পীড়ন। তার ব্যাধিত ভীষণ বুক আমাকে যেন গেলবার জন্য উত্তেজে আছে। তার স্মৃতি দুঃস্বপ্নের মতো। আমি কখনই ওই যন্ত্রের শিকার আবার হব না। কখনই নতুন করে সেই দুর্গন্ধময় পাহাড়ের পাঁকের মধ্যে আবার বিচরণ করব না। সেই বিভস্ত ক্লেদের পাহাড়, আমি তার স্পর্শ, গন্ধ, রূপ ভুলে যেতে চাই। কিন্তু এদের কি ব্যাপার? এই দুই ঐতিহাসিক আর পৌরাণিক প্রাণী, একজন ক্রুশবিদ্ধ আর একজন তার মৃত সঙ্গীর সবকে আগলে বসে আছে।
এদিকে মুক্তির কোনো আকাঙ্ক্ষা নেই। এদের যদি সক্রিয় করে তোলা যায় তাহলে আমি উপকৃত হব। সমবেতভাবে মুক্তির উপায় বার করা যাবে। বেহুলা, 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 শোনো শোনো শোনো, আমার কিছু কথা আছে, আমাদের যৌথ মুক্তির বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, অর্থাৎ ক্রাইস্ট তুমিও আমি কেমন করে উদ্ধার পাবো সে বিষয়ে বোধ করি আলোচনার প্রয়োজন আছে। কারণ কারণ এখানে আমার আর এক মুহূর্ত থাকতে আকাঙ্ক্ষা নেই। অবশ্য তোমাকে আমি সব কথা অনেকদিন ধরেই বলে চলেছি, কিন্তু কিন্তু তুমি আমার কথার কর্ণপাত করছো না। নির্জীবের মতো মৃতদেহ কোলে করে বসে রয়েছ, অথচ অথচ তোমার স্বামীর জীবন তো দূরের কথা, তোমার নিজস্ব মুক্তি এখন সুদূর পরাহত। সে উপলব্ধি কি তোমার সম্পূর্ণ হয়নি? আবার সেই প্রাচীন উত্তর দিলে, লক্ষিন্দর জীবন ফিরে পেলে তবেই তুমি মুক্তির কথা চিন্তা করবে। লক্ষিন্দর জীবন ফিরে পাবে, তুমি প্রকৃতি আশা করে যে তোমার মৃত স্বামী আবার বেঁচে উঠবে, ওই গলিত শব্দে ভোজবাজির মতো রক্ত মাংসের সঞ্চার হবে। উন্মাদ, তুমি 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 সম্পূর্ণ উন্মাদ। হাস্যকর নির্বুদ্ধিতা, এতখানি জড়বুদ্ধির প্রাণী তুমি, যেটুকু বোঝার ক্ষমতা নেই মরা মানুষ বাঁচতে পারে না। তাহলে তাহলে তুমি সত্যি নিজের উদ্ধারের জন্য ব্যগ্র নও। আগে চাই তোমার ভঙ্গির পুনর্জীবন। হ্যাঁ, মুক্তি দেখছি তোমার কপালে নেই। কি ভীষণ নির্বোধ, কি ভীষণ নির্বোধ। আর কি আশ্চর্য, এভাবেই ও হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে। তাহলে বেহুলা, তোমার দৃঢ় বিশ্বাস যে তোমার ঈশ্বরই তোমার লক্ষিন্দরকে আবার বাঁচিয়ে তুলবে না? ওহ, কি নির্বোধ অথচ কঠিন বিশ্বাস। দেখি দেখি যিশু কি বলে। ক্রাইস্ট, ক্রাইস্ট, আমার কিছু বলার আছে। ও এখনো এখনো চুইয়ে চুইয়ে রক্ত ঝরিয়ে চলেছে। এখনো মানুষটা ক্রুশবিদ্ধ হয়ে আছে। যুগ যুগ ধরে টুপ টুপ করে রক্ত ঝরে পড়ছে। তবু এর মুখে কি অদ্ভুত প্রশান্তি, কোনো বিকার নেই। মাথায়, বুকে, পিঠে পেরেক নিয়ে এখনো মানুষটা কেমন অবিচল ভাবে রয়েছে। ক্রাইস্ট, এই যে এক বিচিত্র সময় তীরে আমরা আবদ্ধ হয়ে পড়ে আছি, এর থেকে উদ্ধারের জন্য কিছু কি ভেবেছ? ক্রাইস্ট, এ প্রান্তরকে শব্দহীন বাণীতে ভরিয়ে তুলে কি হবে? এখানে তো বৃথাই তোমার বাণীর বিতরণ হচ্ছে, নেবার মতো তো কেউ নেই। বরং এখন চিন্তার বিষয় হলো আমাদের বাস্তব মুক্তি, তোমার মুক্তি, আমার মুক্তি, ওই নারী বেহুলার মুক্তি। হ্যাঁ হ্যাঁ, সেই মুক্তির উপায় কি বলছো? ঈশ্বরের নির্দেশে মানুষ আমাদের উদ্ধার করবে। মানুষ আমাদের উদ্ধার করবে। উত্তরটাকে নির্বোধ নারী বেহুলার মতো হলো না ক্রাইস্ট? এতদিনে তোমার এই প্রতিটি জন্মেছে ক্রাইস্ট। এতদিনেও তুমি মানুষকে চিনতে পারলে না। ভেবেছ মানুষ একদিন তোমার মতো এক মহৎ জীবে পরিণত হবে, তারপর সময়ের এই বিভৎস শূন্যতায় নিরবচ্ছিন্ন নির্বাসনের ঝুঁকি নিয়ে তোমাকে মুক্ত করতে এগিয়ে আসবে। কি বিস্ময়কর! যিশুর এখনো মানুষের ওপর বিশ্বাস অটল আছে। কি প্রচন্ড বিরক্তিকর! ক্রাইস্ট, তুমি কি যারা তোমাকে একদিন ধীরে সুস্থে পেরেকে গেঁথে ফেলেছিল, তাদের জন্য তো সেই যন্ত্রণার মুহূর্ত তোমার ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলে। এখনো তোমার বিশ্বাস আছে যে সেই মানুষই তোমার শরীর থেকে পেরেকগুলো খসে দিতে ফেলে আসবে তাদের চূড়ান্ত বিপদের সম্ভাবনার মধ্যে। ক্রাইস্ট, তুমি কি উন্মাদ এই পুরুষ, নির্বোধ এই নারী। ঈশ্বরের নির্দেশে যার স্বামীর একদিন মৃত্যু ঘটল, তার বিশ্বাস সেই ঈশ্বরই তার স্বামীকে পুনরুজ্জীবিত করবে। বেহুলা, তোমার দয়াময় ঈশ্বর তো তোমার প্রিয়তমাকে আবার বাঁচিয়ে তুলবে না? যে ঈশ্বর তোমার লক্ষিন্দরকে হত্যা করেছিল, কুণ্ঠিত হয়ে উঠলে কেন? এ তো তুমিও জানো, আমিও জানি। এ কি সত্যি নয়? তোমার কুলসজ্জা রাতেই তোমার করুণাময় ঈশ্বরের আদেশে কলনাগিনী লক্ষিন্দরের শরীরে তীব্র বিষ ঠেলে দিয়েছিল। চমকে উঠলে কেন? আমায় নিষেধ করছো, আমি চুপ করে যাব? বিষটা খুবই তীব্র ছিল, তাই না? তোমার করুণাময়ের আদেশ ছিল তো বিষটা যেন প্রাণ হনন করে, তাই খুব তীব্র ছিল। কি বলছো? আর এই অতীত ইতিহাসকে টেনে আনবো না? কলঙ্কের গল্প? কার কলঙ্ক? তোমার না তোমার ঈশ্বরের? তাই বলো, তোমার ঈশ্বরের কলঙ্ক।
সেই ঈশ্বরের উপর নির্ভর করে তুমি আজও বসে আছো। তোমার সেই স্বামী হন্তে ঈশ্বর তোমার স্বামীকে আবার বাঁচিয়ে তুলবে। কি বলছো? তবুও তুমি ঈশ্বরের মহিমায় বিশ্বাস করো? তোমার বিশ্বাসে আঘাত দেব না, এই বিশ্বাস আগ্রহ ধরে তুমি আজ অপেক্ষা করছো। ও ও ও তুমি তাহলে নিরুপায় হয়ে বিশ্বাসের সাধনা করছো। এই বিশ্বাসই তোমার একমাত্র সম্বল। ওহ, এই নারীর এই তাহলে পরিচয়। আরে ও তো আমাকে মনে হয় ঘৃণার দৃষ্টিতে দেখছে। বেহুল আমাকে ঘৃণার চোখে দেখছে। তোমার ঘৃণার উদ্রেকের কারণ কি জানতে পারি প্রতিগত প্রাণ নারী? কি বলছো? আমি ঈশ্বরকে হেয় করছি? যার অস্তিত্বেই আমার অবিশ্বাস, তাকে হেয় করার প্রশ্নই ওঠে না। আমি তোমার ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করি না। 20 শতকের মানুষের কথা জানতে চাইছো? 20 শতাব্দীর মানুষেরা বলে তার ঈশ্বরে বিশ্বাস হয়তো করে, কিন্তু কোনোভাবেই তার উপর আস্থা রাখতে পারে না। কি হলো ক্রাইস্ট? কথাটা শুনে দুঃখ পেলে? তাই তো দেখছি তোমার মুখটা হঠাৎ কেমন বর্ণহীন হয়ে গেল। তুমি তো আরো বেশি অচেতন। তুমি মানুষের ওপর বিশ্বাস করে বসে আছো। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি মানুষকে বিশ্বাস করি না, বিন্দুমাত্র নয়, বিন্দুমাত্র নয়। হ্যাঁ, স্বয়ং স্বয়ং মানুষ হয়েও মানুষকে আমি বিশ্বাস করি না। না না, ভুল করলে। শুধুমাত্র শুধুমাত্র আমি যে তা নয়, 20 শতকের কোন মানুষই কোনো মানুষকে সম্পূর্ণ বিশ্বাস করে না। ওই ওই মানুষই তো সেই যন্ত্রকে ক্রিয়াশীল করে রেখেছে, যার ভয়ে আজ আমি ত্রস্ত, তাড়িত, সময়ের এই শূন্য তীরে পরিত্যক্ত। কোন যন্ত্র? তার নাম তুমি জানতে চাও? কবে কোন যুগে তার নির্মাণ হয়েছে? তবে মানুষ দিয়ে সে নির্মম যন্ত্র বানিয়েছে। মানুষই তার যন্ত্রাংশ, কলকবজা। এখন বিশাল ভয়ঙ্কর দানবের মতো সে যন্ত্র মানুষের ঘাড়ের উপর চেপে তাকে ক্রমাগত পিষ্ট করে চলেছে, রিক্ত পাণ্ডুর করে তুলছে, রুদ্ধশ্বাস আবদ্ধ করে রেখেছে। অথচ হ্যাঁ, মানুষই তার যন্ত্রাংশ। মানুষের নিষ্পৃষ্ট হতে হতে তাকে ক্রমাগত দিন দিন আরো প্রভু করে তুলছে। হ্যাঁ, মানুষই প্রতিদিন আত্মহনন করে তাকে ক্রিয়াশীল করে রেখেছে। অথচ দেখো, মানুষ তার পায়ের নিচে পড়ে থাকা এক পরাধীন তুচ্ছ বিচ্ছিন্ন প্রাণী, অবনত মর্যাদার কোন দিনগত মজুরের মতো, যে প্রাসাদের ফটকের কাছে দাঁড়িয়ে ভাবে আমারই শ্রমের ফসল এই প্রাসাদ, অথচ আমি এর থেকে একদম বিযুক্ত, অধিকারহীন, মূল্যহীন। হ্যাঁ হ্যাঁ, সেই যন্ত্র যার নাম রাষ্ট্র, যার ভারে আমি এতদিন ছিলাম নুব্জ, যার ভয়ে আজ আমি একাকী, আহত হরিণীর মতো বিহল, সময়ের জনহীন বেলাভূমে নিক্ষিপ্ত। সেই যন্ত্রকে ওই মানুষই বাঁচিয়ে রেখেছে। সেই যন্ত্র যার নাম রাষ্ট্র, তাকে বাঁচিয়ে রাখতে মানুষই হনন করছে মানুষকে। আমি তাই মানুষকে একদম বিশ্বাস করি না। ক্রাইস্ট 20 শতকের মানুষ প্রেমকে প্রদর্শন করে। তার সত্তার গভীর প্রদেশে রয়েছে শুধু নিজস্ব ক্ষুধা নিবৃত্তির আকাঙ্ক্ষা। তারা ভয়ানকভাবে বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জের মতো। হ্যাঁ ক্রাইস্ট, সময়ের এই তীরভূমি থেকে ওই দূরের পৃথিবীর দিকে চেয়ে দেখো, দেখো দেখো, 20 শতাব্দীর মানুষেরা লাখে লাখে চিৎকার করে দৌড়চ্ছে। ওরা ভীষণভাবে চিৎকার করছে, তবু কেউ কারোর কোনো শব্দ শুনতে পাচ্ছে না। দেখো, ওরা লাখে লাখে নিবিড় হয়ে ছুটছে, অথচ প্রত্যেকেই কেমন ভয়ানকভাবে একা, অন্ধ জন্তুর মতো। দেখো, ওরা ঊর্ধ্বে উত্তরণের বাসনায় উন্মাদের মতো লম্ফ দিচ্ছে, যেন কেউ কাউকে এগিয়ে যেতে দেবে না। বুঝতে পারছো ক্রাইস্ট? ওরা কেউ কাউকে বিশ্বাস করে না। ওরা ঠিক পশুর মতো তাড়িত। ওরা যেন কেউ কাউকে চেনে না। এছাড়া সমস্ত পৃথিবী জুড়ে রয়েছে এক বিরাট কাইন পাহাড়। হ্যাঁ, পুঁজির পাহাড়। নিজেদেরই রক্ত দিয়ে, নিজেদের হাতে তিলে তিলে মানুষ তৈরি করে চলেছে সেই পাহাড়। অবসাদের মুহূর্তে মানুষ তারই নরম পাকে শুয়ে গলিত পথ ধরা পুঁজির দুর্গন্ধ বুক ভরে গ্রহণ করে, আর তাতেই পরম তৃপ্ত হয়ে ভাবে কতই না সুখের সুন্দর জীবন তাদের। আমি ঘৃণা করে ক্রাইস্ট ওদের এই পঙ্কিলি জীবনকে। আমার শ্বাস রোধ হয়ে আসে ওদের এই ক্ষয়িষ্ণু পুঁজির গন্ধে। আমি তো তাই তো পালিয়ে এসেছি ক্রাইস্ট ওই অপ্রিয় জগৎ ফেলে, মানুষের ওই ঘৃণ্য জগৎ ফেলে। যাক, আসল কথাটা চিন্তা করা যাক। আমার মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা ক্রমেই তীব্র হয়ে উঠছে।
কিন্তু মুক্তির পথ কিভাবে কোথায় খুঁজে পাবো? এই যে সময়ের অনন্ত সমুদ্র, এখানে কি আমার বাঞ্ছিত পথের ইঙ্গিত মিলবে? সময়ের কি সব বিচিত্র তরঙ্গ, কখনো ক্ষীণ বিলীয়মান, আবার কখনো বিপুল স্ফীত গতিময় উত্তেজিত, অস্তমিত অতীত, অনাগত ভবিষ্যৎ আর ক্ষীয়মান বর্তমান, সবকিছু মিলে মিশে একাকার হয়ে ক্রমাগত ছড়িয়ে পড়ছে। এখানে কি আমার পথের ইশারা মিলবে? দেখি, সময়ের অপার সমুদ্রে এক আলোকবৃত্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলোকবৃত্তটা ক্রমশ নিকটে গিয়ে আসছে। কিসের আলো? ক্রাইস্ট, বেহুলা, তোমরা দেখতে পাচ্ছ তো? কি সময়ের সমুদ্রে ভাসতে ভাসতে চলেছে? ওটা কি? এই যে অলৌকিক জনের মতো দেখছি, ওর মধ্যে গাদাগাদি করে রয়েছে আমারই মতো একদল মানুষ। ওরা কারা? কোথা থেকে এলো? কোথায় বা চলেছে? আমাকে ওরা দেখতে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, হাত ধরে আমাকে কিছু বলতে চাইছে। তোমরা কারা? কারা তোমরা? কি বলছো আমায়? কি বলছো? তোমরা এতদিন আমারই মতো সময়ের এক অচেনা কোলে নির্বাসিত ছিলে, এখন পৃথিবীর দিকে ফিরে চলেছ, আমায় সঙ্গে নিতে চাও। শুনছো ক্রাইস্ট, বেহুলা, আমারই মতো একদল পলাতক মানুষ আবার সেই ক্লেদের পৃথিবীতে ফিরে যাচ্ছে। কি বলছো ক্রাইস্ট? আমাকে ওদের সঙ্গে ফিরে যেতে বলছো? অসম্ভব। আবার সেই পুরনো আবর্তে ফিরে যাব, সেই ক্ষুধিত নির্দয় যন্ত্রের পৃথিবীতে আমার জীবন সত্তা সমগ্র অস্তিত্বকে পূরিত করবার জন্য আবার ফিরে যাব আমি। দেখি, ওরা ক্রমাগত আমাকে ডাকছে, চিৎকার করে বলছে, ফিরে এসো, ফিরে এসো। না না, তোমরা যাও, তোমরা ফিরে যাও অবধ মানুষের দল। ফিরে গিয়ে সেই যন্ত্রের সেবা আত্মনিয়োগ করো মূঢ় মানুষ, যে যন্ত্র তোমাদের চেতনাকে বন্দী করে রেখেছে, প্রাণকে রুদ্ধ করে দিয়েছে। যাও, তোমরা চাও তো স্বেচ্ছায় ফিরে গিয়ে আবার তার খাদ্যে পরিণত হও। আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না। তোমরা ফিরে গিয়ে আবার সেখানে রাশি রাশি পুঁজির পাহাড় গড়ে তোলো, আর তারই তলায় নরম কাদায় শুয়ে তোমাদের কীর্তির কথা ভেবে পুলকিত হও। যাও, যাও তোমরা। বেহুলা, ক্রাইস্ট, ওরা ক্রমশ দিগন্তে হারিয়ে গেল। এখন তোমাদের কথা বলো। হ্যাঁ বেহুলা, ক্রাইস্ট, এখন তোমাদের কথা বলো। বলো ক্রাইস্ট, বলো, বলো ক্রাইস্ট। একি আমার চতুর্দিকে কিসব অদ্ভুত ইঙ্গিত দেখতে পাচ্ছি। হ্যাঁ, সময়ের মায়াবী সৈকতে যেন কিসের ব্যঞ্জনা। অসম্ভব কিছু কি ঘটতে চলেছে। বেহুলা, ক্রাইস্ট, ওরা মনে হচ্ছে চঞ্চল হয়ে উঠছে। হ্যাঁ, ওদের অসীম নিস্তরঙ্গ স্থৈর্যে যেন কোনো আন্দোলন শুরু হয়েছে। না 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 না, অসম্ভব। কিন্তু তাই তো, একই অদ্ভুত, একই হিয়ালি। লক্ষিন্দরের গলিত সবে প্রাণের সঞ্চার হচ্ছে, নতুন রক্তে মাংসে সজীব হয়ে উঠছে বেহুলার বিগত প্রাণ স্বামী। এও কি সম্ভব? বেহুলা সত্যি লক্ষিন্দর প্রাণ ফিরে পাচ্ছে। হাজার হাজার বছরের মৃত মানুষ জীবন ফিরে পাচ্ছে। তাই তো দেখছি। ওই তো লক্ষিন্দর পরিপূর্ণভাবে জীবন ফিরে পেল। তাই তো লজ্জায় রাঙা হয়ে গেছে বেহুলার মুখ। একে বিস্ময়! সজীব লক্ষিন্দর তাকিয়ে আছে বেহুলার দিকে। বহু কাল পরে ওরা আজ মুখোমুখি। কি অভূতপূর্ব পরিবেশ! ওরা এই মুহূর্তে তাহলে কতখানি সুখী। ক্রাইস্ট ধীর পদক্ষেপে হেঁটে চলেছে। ওর ক্রুশ কোথায়? ওর পেরেকগুলো কে খসিয়ে দিল? ক্রাইস্ট, ক্রুশ থেকে তোমায় কে মুক্ত করলো? কে মানুষ তোমাকে মুক্ত করেছে? আমি বিশ্বাস করি না। এখানে কোথায় মানুষ? আমার চতুর্দিকে তাহলে কি সব অলৌকিক ব্যাপার ঘটছে, ঐন্দ্রজালিক ব্যাপার ঘটছে? বেহুলার লক্ষিন্দর আনন্দ করছে। ক্রাইস্ট ধীর পদক্ষেপে অনন্ত সময় সমুদ্রের উপর দিয়ে হাঁটতে শুরু করেছে। ওরা তাহলে সবাই মুক্তি পেয়ে গেছে। ক্রাইস্ট 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 ক্রমশ দূরে মিলে যাচ্ছে।
ক্রাইস্ট, আবার মুক্তির কি হবে? ক্রাইস্ট, তুমি তুমি শব্দহীন বাণীতে সমুদ্র বচিত করে কোথায় চলেছ? কোথায় চলছো ক্রাইস্ট? আমাকে আমাকে সঙ্গে নাও, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। আমি কি একাকে নির্বাসিত হয়ে থাকবো? বেহুলারা আনন্দ করছে। ওদের 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 যুগ যুগান্তের আকাঙ্ক্ষা সফল হয়েছে। ওরা এই মুহূর্তে তাহলে দারুণভাবে সুখী। ওরাও তাহলে ক্রমশ বিলীন হয়ে যাবে। শুধু আমি পড়ে থাকবো এক পরিত্যক্ত প্রাণ। আমারও কি আকাঙ্ক্ষা হয় না? আবার কি মুক্ত বিহঙ্গের মতো বিস্তৃত আকাশের স্বাদ পেতে বাসানো জাগে না? ওরা ভীষণভাবে উল্লাসে সুখের পীড়নে নিষ্পেষিত হতে চাইছে। ওরা গান গাইছে। হৃদয়ের সেই দীর্ঘিত আকাঙ্ক্ষা ফুটে ওঠে যে গানে। ওরা সেই প্রেমের গান গাইছে। ওদের হৃদয় এখন তাহলে সেই সবুজ অসৎ পাতা জাগছে। ওরা এখন তাহলে দুজনে পড়ন্ত আলোর কোন অপরাহ্নে অসতের দীর্ঘ ছায় ছায় হেঁটে যাবে। এভাবে বেলা শেষের হলুদ আলোয় হেঁটে হেঁটে যেতে কি যে ভয়ানক সুখ। একটু পরেই তাহলে ওদের প্রান্তরে জ্যোৎস্নায় ঘুঘুর ডাক ভেসে আসবে। কি অপূর্ব বহুময় সেই রূপলি আলো। ওরা সেই অদ্ভুত নামহীন আকাঙ্ক্ষার আলোয় আলোয় যেতে যেতে হয়তো ওদের অতীত খুঁজে পাবে। তাহলে যে কি পরম রোমাঞ্চ। আবারও কি আকাঙ্ক্ষা জাগে না লক্ষিন্দর? এইভাবে আমি আমার স্বাদের পৃথিবী খুঁজে পাই, এইভাবে উল্লসিত কল্লোলিত হিল্লোলিত হই। ওরা তাহলে শান্তি খুঁজে পেয়েছে। যাক, ওদের প্রয়োজন নেই। যেখানে খুশি ওরা যাক। কিন্তু শয়তান, ওরা আবার মুক্তিত্ব করে ব্যবস্থা করলো না। যাক, ওদের করুণার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই নিজেকে উদ্ধার করব। কিন্তু আমি একই ভাবছি, আমি নিজে কেমন করে নিজেকে উদ্ধার করব? হ্যাঁ, নিজে কেমন করে উদ্ধার করব? আমার কি ক্ষমতা আছে? সে তো সম্পূর্ণ অসম্ভব। হ্যাঁ, একমাত্র ওরাই আমাকে উদ্ধার করতে পারে। বেহুলা, ক্রাইস্ট, তোমরা সত্যি আমায় ফেলে চলে যাচ্ছ? ভেবেছ আমি এখানে একলা পড়ে থাকবো আর তোমরা সুখের সহজ পথ ধরবে? না, তা হতে দেবো না। যাবে না তোমরা। তোমাদের চূর্ণ করবো আমি। ক্রাইস্ট, তোমাকে আমি আবার ক্রুশবিদ্ধ করবো। বেহুলা, তোমার লক্ষিন্দরকে আবার হত্যা করবো আমি। একই আমার মন ক্রমশ অবশ হয়ে পড়ছে কেন? রাশি রাশি পঙ্গুত্তর শক্তিরতা আমাকে কেন গ্রাস করছে? বেহুলা, ক্রাইস্ট, তোমরা সত্যি আমায় ফেলে চলে গেলে। এই ভয়ানক নিশ্চলতায় নিঃসঙ্গভাবে আমাকে তাহলে অনন্তকাল থাকতে হবে। কি ভয়ানক নিষ্ঠুর সত্য। কিন্তু এখানে আমি কি নিয়ে থাকবো? এ তো এক বস্তুহীন প্রান্তর। এখানে সমাজ নেই, মানুষ নেই, রূপ নেই, রস নেই, বর্ণ নেই, গন্ধ নেই। শুধু সময় পড়ে আছে। সামনে সময়, পেছনে সময়, ডাইনে সময়, বাঁয়ে সময়, শুধু সময়ের ঢেউ আর আমি। অর্থাৎ এখানে পরিত্যক্ত শুধুমাত্র আমি। তাহলে যতদিন আমার মুক্তি না আসে কি হবে আমার জীবনে অবলম্বন? কি ঈশ্বর? বেহুলা ঈশ্বরে বিশ্বাস নিয়েছিল না? কিন্তু আমার দ্বারা তা কিভাবে সম্ভব? আমার তো ঈশ্বরে কোনো বিশ্বাস নেই, আস্থা নেই, বিশ্বাস নেই। একথা ঠিক যে বেহুলার মতো কোন নিবিড় প্রত্যয়, নিবিড় ভক্তি যদি আমার মধ্যে জেগে ওঠে, তাহলে ওর মতো আমি ওই নিশ্চিম নির্জনতায় এককভাবে বেঁচে থাকতে পারবো। কিন্তু আমি তো বেহুলার মতো ঈশ্বরে বিশ্বাস হতে পারছি না। আমি তো ভাবতে পারছি না যে আমাকে উদ্ধার করবে ঈশ্বর নামের কেউ, যার অস্তিত্ব আমি বিশ্বাস করি না, যার অস্তিত্ব আমি বিশ্বাস করতে পারছি না। এই তো আমি বলছি ঈশ্বর ঈশ্বর ঈশ্বর,
কই কই আমার মধ্যে তো বিন্দুমাত্র প্রত্যয় যাচ্ছে না। এই তো আবার বলছি ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, এ তো নিছক শব্দোচ্চারণ হচ্ছে, আমার তো কোনোই প্রতিক্রিয়া হচ্ছে না। বেহুলার ঈশ্বর আমার কাছে একটা শব্দে পরিণত হয়েছে মাত্র। তাহলে তাহলে যিশুর মতো কি মানুষের উপর বিশ্বাস নিয়ে আমি প্রহর কাটাবো? আয় আয়, মানুষের উপর বিশ্বাস, মানুষের উপর বিশ্বাস দিয়ে জীবন কাটাবো আমি। আমি তো একজন মানুষ, অন্য মানুষ শুধু নয়, আমি আমি স্বয়ং নিজের প্রতি বিশ্বাসহীন, আস্থাহীন। জানি তো আমার কর্ম আর চেতনার মধ্যে রয়েছে, জানি তো আমার কর্ম আর চেতনার মধ্যে রয়েছে এক বিপুল ব্যবধান। হ্যাঁ, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি। তাহলে 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 আমি 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 কি করব? আমি তো জানি আমার গোপন গহ্বরে রয়েছে গভীর প্রবঞ্চনা আর আপন অস্তিত্বের প্রতি শ্রদ্ধাহীন করুণা। হ্যাঁ, তাহলে সময় তীরে আমি কি নিয়ে থাকবো? আমার মানুষ নেই, আমার ঈশ্বর নেই। আমি আমি যে ক্রমশ ভীতির সমুদ্রে ডুবে যাচ্ছি, আমি কেমন করে নিরালম্ব প্রত্যয়হীন একক শূন্য জীবন কাটাবো? একমাত্র পড়ে আছে অসীম সময়ের এই উত্তাল সমুদ্র। হে সময়, ওগো সময়ের মহাসমুদ্র, হয় তুমি এ তীর ভূমি প্লাবিত করো, আমাকে ধ্বংস করো, বিলীন করো তোমার গর্ভে, কিংবা কোনো পথের দিশা আমাকে জানিয়ে দাও, কোন বিশ্বাসের আধার আমাকে এনে দাও। তোমারই আশায় এই শূন্য প্রান্তরে আমি অন্তহীন প্রতীক্ষায় রইলাম, কান পেতে থাকলাম তোমার বাণীর আশায়। তোমার উত্তাল তরঙ্গে প্রত্যয়ের সঙ্গীত কবে বেজে উঠবে, তোমার অন্ধকার দিগন্তে কবে হঠাৎ আলোর আভাস মিলবে, আমি তারই অপেক্ষায় থাকলাম।